গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে সকাল 5:30 বাজে, তখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমার দুই ছেলে দীপ সাগর, ওদেরকে এবার স্কুলে দিয়েছি, 4 বছর পূর্ণ হয়েছে। তো স্কুলে ব্লগটা করিনি। এতদিন ভাবছিলাম যে স্কুলটা হয়েছে ওদের নতুন, তো এখন অবধি ড্রেস দিইনি। ভাবছিলাম যে ড্রেস টেস দিলে পরে তো তোমাদের সাথে শেয়ার করবো। তো ড্রেস দিতে এখনও দেরি আছে, তো ভাবলাম যে আজকে শেয়ার করি তোমাদের সাথে, অনেক দিন তো হয়ে গেল। তো আজকে দেখাবো দীপসাগরের স্কুল। তো ঘুম থেকে উঠে বাসে কাজ টাজ করে দেখাবো, একটু সকাল রান্না চাপিয়েছি। রোদ্র উঠেছে হালকা, এই যে কতটা মাত্র উঠেছে, এই যে দেখো। তো এখন এতটা ঠান্ডাও নেই, আবার মানে খুব গরমও নেই। এই সময়টাই খুব ভালো লাগে। তো রোদ্রটা খুব চড়া উঠলে গরম লাগে। তো চলো, এই যে দেখো কেউ উঠেনি, আমার বাবাও আছে, মানে তোমাদের দাদাভাই বাড়িতে। তো তিনজনে ঘুমিয়ে যায়, এদিকে মেয়ে ঘুমিয়ে আছে। তো দেখে রান্না করেছি, দেখো তাড়াতাড়ি করে রান্না চাপিয়েছি, ভাতটা বসিয়েছি। আর হলো এটাতে আছে বাঁধাকপি, এই দেখো বাঁধাকপিটা সিদ্ধ করেছি। বাঁধাকপি করবো আর শিম আলু দিয়ে চচ্চড়ি করবো। তো বড় না করে একদম স্কুলে গিয়ে তারপর বোনের সাথে শেয়ার করবো। তো তাড়াতাড়ি করে কাজ টাজগুলো সারিয়ে আগে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো তাড়াহুড়া করে দেরি হয়ে গেছে, তো স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। তো ব্লগটা করতে ভুলে গেছিলাম, সত্যি বলছি। তো এই যে তোমাদের দাদাভাই বাড়বে, তো দাদাভাই একজনকে নিয়েছে আর একজন হয়েছে আমি। তো চলো স্কুলে গিয়ে দেখাচ্ছি স্কুলটা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার ছেলের স্কুল, ছেলেদের। তো স্কুলটার নাম হচ্ছে জ্ঞান মন্দির, শ্রী শ্রী জ্ঞান মন্দির। তো নতুন হয়েছে এবার, তো সেই জন্য এখনও ড্রেস দেয়নি, তো ড্রেস দিবে। তো ভিতরে গিয়ে একটু ক্লাসটা দেখাবো, কিন্তু সেরকম কথা বলতে পারবো না, কারণ অনেক গার্জেনরা আছে, হয়তো কী ভাববে জানি না। তো এই স্কুলটায় অনেক স্টুডেন্ট, প্রায় 130-140 জন হবে। নতুন হয়েছে স্কুলটা, এগিয়ে যাচ্ছে। আর ব্যাগগুলো হচ্ছে আমার হাতে, তো ব্যাগগুলো ভারী লাগছে বলে ব্যাগ নিচ্ছে না। দেখো এখানে সরস্বতী পূজার জন্য এই যে টাকা কালেকশন হচ্ছে, সব গার্জেনরা মিলে পুজো করা হবে। তো দেখো ক্লাসে ঢুকে সবটা দেখাতে পারিনি, কারণ মেন চলে এসেছিলো। তো এখানে থাকো, এই যে সব গার্জেনগুলা বসে আছে। ওই যে এই যে বলো হাইটাই বলে দাও। বন্ধুরা এটা দেখো, আমরা গার্জেন কত তো কতগুলো বান্ধবী দেখো, মানে বাচ্চার আগে মাদের আগে বান্ধবী হয়। তো দেখো কতগুলা, এই যে দেখো। তো আর এখানে সরস্বতী পূজার নিয়ে চাঁদা ওঠানো হচ্ছে, পূজা হবে। এখন সবাই মিলে যাবো বাজারে, বাজার করতে। মানে পূজার দায়িত্বটা গার্জেনদের উপরই পড়েছে এবার। তো সবাই মিলে খুব মজা করবো। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই মিলে বাজারে যাব, আমাদের লাগবে 10 কেজি। সবাই মিলে বাজার করতে আসলাম, সরস্বতী পূজার বাজার। তো চলে আসলাম অর্চনার ব্লগ। দেখো গালামালের বাজার হচ্ছে, লবণ সবজি বাজার, গালামাল বাজার সব হয়ে গেছে। তো টোটো দিয়ে পাঠানো হয়ে গেছে এগুলা। আর এখন হচ্ছে আমরা সবাই যাচ্ছি এই যে হেঁটে হেঁটে। তো খুব মজা হচ্ছে, কালকে আরও হবে, সেই নাচানাচি হবে, সবাই মিলে কাজ টাজ করবো। মানে স্কুলের দায়িত্বটা আমাদের মধ্যেই পড়েছে বেশি, আমরা গার্জেনরা। আর আমরা সবাই দেখো কত বান্ধবী সবাই
সবাই চলে আসছে বন্ধুরা। এই যে পুজো টুজো সব হয়ে গেছে, এই যে সবাই এখন বাড়ি চলে যাব। আর এদিকে ছুটিও হয়ে গেল। এই যে বাচ্চাদের ব্যাগ, এই যে বাচ্চাগুলা। আর পুজোর বাচ্চাটা সব ভিতরে দেখাতে পারি নাই, ভিতরে রুমগুলা পরিষ্কার করছিল। তো কালকে সকাল সকাল আসবো। তো আজকের মতো এখানে ব্লগটা বন্ধুরা আর বড় করবো না। তো কেমন লাগলো আশা করি মানে সবাই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই, টাটা।